হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই বাংলা হাইটেক হিন্টস ইউটিউব চ্যানেল। স্বামী স্ত্রীকে 5,000 টাকা করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। সারা দেশে সাড়া ফেলেছে এই জনপ্রিয় প্রকল্প। সাধারণ মানুষের কথা চিন্তা করে রাজ্য সরকার যেমন আবাল বৃদ্ধ এবং মহিলাদের জন্য নিত্য নতুন প্রকল্প লঞ্চ করে, ভোট ব্যাংক বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকার এদিকে পিছিয়ে নেই। রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের যৌথ প্রচেষ্টায় একের পর এক নিত্য নতুন প্রকল্প লঞ্চ করছে এবং যারা এই সঠিক আপডেট পেয়ে সঠিক সময়ে আবেদন করছেন, মাস শেষে বা নির্দিষ্ট সময় পরে ঠিকই তাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকাটি ঢুকেই চলেছে। তেমন একটি নতুন প্রকল্প, যাতে আবেদন করলে স্বামী স্ত্রী দুজনেই 5,000 টাকা করে মোট 10,000 টাকা পেয়ে যাবেন। কি সেই প্রকল্প? কারা কারা আবেদন করতে পারবেন? বয়স কত হতে হবে? কি কি কাগজপত্র লাগবে? সবটাই আজকে এই ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, এরকম নিত্য নতুন প্রকল্প সম্পর্কিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশান অপশানটি সেট করে দেবেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক। স্বামী স্ত্রী মাসে পাবেন 10,000 টাকা। দেখুন বন্ধুরা, এখানে বলা হয়েছে অবসরের পর প্রতি মাসে নিশ্চিত পেনশন পেতে বিশেষ একটি স্কিম বাজারে নিয়ে এসেছে নরেন্দ্র মোদী সরকার। এতে লগ্নি করলে স্বামী স্ত্রী মাসে পাবেন 10,000 টাকা পেনশন। এছাড়া আয়করের 80C ধারায় মিলবে কর ছাড়ের সুযোগ। 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত এতে লগ্নি করতে পারবেন যে কোনো পেশার মানুষ। অন্তত 20 বছরের জন্য করতে হবে বিনিয়োগ। জমানো টাকার উপর নির্ভর করেই সংসার চালাতে হয় বয়স্ক নাগরিকদের। তাই অবসর গ্রহণের পর সকলেই পেতে চান মোটা অঙ্কের পেনশন। এর জন্য কর্মজীবনে বিভিন্ন রকমের প্রকল্পে বিনিয়োগ পরামর্শ দেন বিশেষজ্ঞরা। বর্তমানে সরকারের এমন একটি স্কিম রয়েছে যেখানে লগ্নি করলে অবসরের পর প্রতি মাসে মিলবে 5,000 টাকা পেনশন। এবার জেনে নিন সেই প্রকল্প সম্পর্কে। বৃদ্ধ বয়সে নিশ্চিত রিটার্নের এই স্কিমটির নাম অটল পেনশন যোজনা বা APY। এতে সরকারের তরফে পেনশনের নিশ্চয়তা পান লগ্নিকারীরা। আর্থিক ক্ষমতা অনুযায়ী এতে বিনিয়োগের সুবিধা রয়েছে। লগ্নির ওপর ভিত্তি করে মাসে 1,000 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত পেনশন পাবেন গ্রাহক। উল্লেখ্য, অটল পেনশন যোজনায় 18 থেকে 40 বছর পর্যন্ত বিনিয়োগ করা যায়। অন্তত 20 বছরের জন্য এই স্কিম লগ্নি করতে হবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি 40 বছর বিনিয়োগ করেন, তাহলে 60-এ পা দেওয়ার পর তার পেনশন শুরু হবে। অটল পেনশন যোজনায় লগ্নিতে কর মুকুবের সুযোগ রয়েছে। এতে বিনিয়োগ করলে 1.5 লাখ টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যায়। আয়করের 80C ধারায় এই কর ছাড় পান গ্রাহক। তবে যারা আয়কর দিচ্ছেন তার এই সুবিধা পান না। এখন প্রশ্ন হলো, APYতে বিনিয়োগ করলে কিভাবে প্রতি মাসে 5,000 টাকা পেনশন মিলবে? এক্ষেত্রে 18 বছর বয়সী কোনো গ্রাহক উদাহরণ দেওয়া যেতে পারে। প্রতি মাসে ওই ব্যক্তি যদি 210 টাকা করে জমান, তাহলে 60 বছর পৌঁছে 5,000 টাকা পেনশন পাবেন তিনি। অর্থাৎ এই পেনশন সুবিধা পেতে দিনে দেবেন মাত্র 7 টাকা। যদিও কোনো ব্যক্তি মাসে 1,000 টাকা পেনশন চান, তাহলে তাকে মাসে দিতে হবে 42 টাকা। আবার স্বামী স্ত্রী দুজনে এই স্কিমের মাধ্যমে 10,000 টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন। শুধু তাই নয়, 60 বছর আগে স্বামীর মৃত্যু হলে APYর সুবিধা পাবেন স্ত্রীরা। অর্থাৎ বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে এই পেনশনের টাকা পেতে হলে এখন থেকে আপনাকে টাকা বিনিয়োগ করতে হবে। আবার টাকা বিনিয়োগ করলেও এখন থেকেই যে পেনশনের টাকা পাবেন তাও নয়। যেহেতু এটা একটি পেনশন প্রকল্প, তাই এর টাকাটিও আপনি পেনশন হিসেবে 60 বছর বয়স থেকে পেতে শুরু করবেন। এই প্রকল্পে স্বামী স্ত্রী দুজনে টাকা বিনিয়োগ করতে পারবেন তাদের সুবিধা মতো। আবার কোনো কারণবশত 60 বছর হওয়ার আগেই স্বামীর যদি মৃত্যু ঘটে, তাহলে স্বামীর সুবিধাটিও পেয়ে থাকবেন স্ত্রী। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই এখন থেকে কত টাকা করে বিনিয়োগ করলে আমরা মাসের শেষে কত টাকা করে পাবো যখন 60 বছর বয়স হবে তখন। দেখুন, বলা হয়েছে যদি 18 বছর বয়সে প্রতি মাসে 42 টাকা বিনিয়োগ করেন, তবে 60 বছর বয়সের পর আপনি পেনশন হিসেবে 1,000 টাকা পাবেন। অর্থাৎ এখন থেকে যদি আপনি 42 টাকা করে জমা করেন বা বিনিয়োগ করেন, তাহলে 60 বছরের পর আপনি 1,000 টাকা করে পাবেন। এটা ন্যূনতম, মিনিমাম 1,000 টাকা পাবেন। তার জন্য মিনিমাম আপনাকে 42 টাকা বিনিয়োগ করতে হবে। এবার বলা হচ্ছে 2,000 টাকা পেনশন পেতে 84 টাকা, 3,000 টাকা পেনশন পেতে 126 টাকা,
এবং 4,000 টাকা পেনশন পেতে 168 টাকা এবং প্রতি মাসে 5,000 টাকা পেনশন পেতে 210 টাকা করে দিতে হবে। অর্থাৎ এখানে যদি আপনি 5,000 টাকা করে পেতে চান মাসের শেষে, তাহলে আপনাকে প্রতি মাসে এখন থেকে 210 টাকা করে বিনিয়োগ করতে হবে। এটি একটি বিনিয়োগ ভিত্তিক স্কিম। এখানে আপনি যত বিনিয়োগ করবেন বয়সকালে তত বেশি পেনশন পাবেন। এবার বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক এই প্রকল্পে আবেদনের জন্য কি কি নথি লাগবে, অর্থাৎ কি কি কাগজপত্র বা কি কি ডকুমেন্টস লাগবে আর কি। দেখুন এখানে বলা হয়েছে যোজনার জন্য আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিগুলি হলো আধার কার্ড, প্যান কার্ড, বৈধ ঠিকানা ও তার প্রমাণপত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত তথ্য, কাস্ট সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ফটো, বৈধ মোবাইল নম্বর। তো এই সমস্ত ডকুমেন্টসগুলোই লাগবে। তো বন্ধুরা এই ছিল আজকের একটি ভালো আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন।